ওয়ালাইকুম আসসালাম। আছেন সবাই? জি স্যার। ওই আর সবাই কোথায়? জি স্যার আসছিলেন। কিন্তু আসছেন 15 না 16 জন ক্লাস করে। আজকে দেখবো পেন টুল এবং টাইপ টুলের ক্লাসটা আজকে দেখবো। ওকে, সাউন্ড স্ক্রিন শেয়ার কমপ্লিট। জি স্যার। পেন টুল এই যে টাইপ টুল, তো এই দুইটা জিনিস হচ্ছে আগে যেভাবে পেন টুল ক্রিয়েশন করছিলাম সেম ভাবে এই পেন টুলও কাজ করবে। দেখুন এটা হচ্ছে পেন টুল। যদি আপনার আর্ট করতে হয় বা ডিজাইন করতে হয় তাহলে আপনি ইজিলি কিন্তু সেই জিনিসটা ডিজাইন করতে পারবেন ইজিলি। এটাকে আপনি ইচ্ছা করলে এই পেন টুলে আপনি তাকে ফিল কালার দিতে পারেন, স্ট্রোক কালার দিতে পারবেন, তাকে স্ট্রোক বাড়াতে পারবেন, কমাতে পারবেন। পেন টুল আপনাকে ক্রিয়েশন করে দিতে আর বিভিন্ন ভাবে স্টাইল এইভাবে দেওয়ার আপনার অপশন আছে এখান থেকে। দেখেন এইটা হচ্ছে পেন টুলের কাজ, যে আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো স্টাইল তাকে মেনটেন করে দিতে পারতেছেন। তো পেন টুল অলরেডি আমরা শিখে গিয়েছি এর আগের দিনের ক্লাস অলরেডি, কিন্তু এইখানের পেন টুলটা একটু অ্যাডভান্স লেভেলের পেন টুল হিসাবে কাজ করা যায়, যেটা অন্য কোনো ওয়েতে বা অন্য কোনো অপশনে সেই পেন টুলটা এইভাবে কাজ করতো না। তো পেন টুলটা ব্যবহার করে আমরা বেশ কিছু ডিজাইন, সুন্দর সুন্দর ডিজাইন আমরা মেক করতে পারি, ডিজাইন স্টাইল দিতে পারি। বিশেষ করে আমরা লোগো, তারপরে টি শার্ট, ব্যানার, ব্রোশুর, এই যে ডিজাইন গুলো এইগুলো আমরা আসলে বেশি ব্যবহার করি, এটাকে ইউজ করি। তো অনেক সুন্দর সুন্দর শেপ মেক করা যায় এখান থেকে, এবং অনেক সুন্দর সুন্দর জিনিস ক্রিয়েশনও করতে পারবেন পেন টুল থেকে। তো পেন টুল আসলে এইখান থেকে যেটা কাজ করে স্ট্রোক হিসাবেও কাজ করে এবং ফিল হিসাবেও কাজ করে। দেখেন এই একটা পেন টুল নিলাম, এটাকে আপনি যদি স্ট্রোক বাড়ান এই যে স্ট্রোক বাড়বে, এখান থেকে যদি ফিল কালার বানাতে চান সেটাও করবেন। তো যেটা হচ্ছে কোনো জয়েন্ট থাকবে না, একটু বুঝেন, যেইখানে কোনো জয়েন্ট থাকবে না, সাপোজ এই একটা নিলাম, এই একটা, সাপোজ দেখেন এইখানে কিন্তু জয়েন্ট নাই, তাই না? বাট সে একটা এরিয়া বক্স তৈরি করছে। যদি এরিয়া বক্স তৈরি করে তাহলে ফিল হিসাবেও কাজ করবে, স্ট্রোক হিসাবেও কাজ করবে। দেখেন এখানে ফিল হিসাবেও কাজ করলো, স্ট্রোক হিসাবেও কাজ করবে, কিন্তু এরিয়া আছে তার জন্য এটা কাজ করবে। বা যেইখানে সিঙ্গেল থাকবে, এরিয়া থাকবে না, তখন কিন্তু আর করবে না, এখানে যতই ফিল কালার দেন না কেন ফিল হিসাবে কাজ করবে না, শুধু সে স্ট্রোক হিসাবেই কাজ করবে। বাট যখন সে এরিয়া পাবে, দেখেন এখানে কিন্তু একটা এরিয়া পাইছে, তাই না? এখানে একটা এরিয়া তৈরি হয়েছে, তার জন্য সে ফিল হিসাবেও কাজ করবে এবং স্ট্রোক হিসাবেও কাজ করবে। যদি সে এরিয়া না পায় তাহলে কিন্তু সে শুধু স্ট্রোক হিসাবে কাজ করবে, এখানে ফিল হিসাবে কাজ করাতে পারবেন না। সাপোজ একটা শেপ নিলাম, দেখেন এটা ফিল হিসাবেও কাজ করলো, একটা স্ট্রোক হিসাবেও কাজ করলো। এখানে আপনি ইচ্ছা করলে ফিলের কালারটাকেও চেঞ্জ করে দিতে পারেন, স্ট্রোকের কালারকেও চেঞ্জ করতে দিতে পারেন। ওকে, আপনি ইচ্ছা করলে যেইভাবে ইচ্ছা সেইভাবে এটাকে কনভার্টেশন করে নিতে পারবেন। পেন টুলের আরো কিছু জিনিস আছে, যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, এগুলো কি একটু বুঝি।
অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, কোন একটা অ্যাঙ্কর পয়েন্ট যদি আপনার অ্যাড করতে হয় এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি অ্যাঙ্কর পয়েন্ট গুলো অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু অ্যাড হচ্ছে। আর ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, কোন অ্যাঙ্কর পয়েন্টকে যদি আপনার ডিলেট দিতে হয় তাহলে অ্যাঙ্কর পয়েন্টের এখানে এসে যদি এটা ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে, অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, যে আপনার কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে যদি ধরতে হয় তাকে কনভার্টেশনের মাধ্যমে আমি অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে মুভ করাতে পারতেছি বা ধরতে পারতেছি। ওকে, এই যে এটা হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টের কাজ। তারপরে কি আছে, তো এইগুলো গেল পেন টুলের কাজ। তো অ্যাডভান্স পেন টুলের আরো অনেক কাজ আছে যেগুলো সামনেতে আমরা দেখবো আরো। তো ফটোশপে যেভাবে শিখে আসছিলাম ঠিক তদ্রুপ ওইভাবেই অনেকটা সে কাজ করে। এখন একটা জিনিস শিখাই আপনাদের। পুতুল আপু, আজকের ভিডিওটা কি আপনি রেকর্ড করতেছেন? পুতুল আপু কি আছেন? দেখেন এইখানে একটা সাইড আছে, এই সাইডটা হচ্ছে গেমের মতো কাজ করবে। যে কোনো একটা পজিশনকে যদি আনডু, কন্ট্রোল জেড দ্বারা রিডু, কন্ট্রোল এক্স দ্বারা কাটা যায়। তো এই জিনিসটা আপনি পেন টুলের মতো এই জিনিসটা খেলতে পারবেন। দেখেন একটা রাখলাম, একটা রাখলাম, স্টেট ক্লিয়ার হলো। ও আমাকে ভিডিওর মাধ্যমে দেখাবে যে তুমি কিভাবে পেন টুল দিয়ে কাজ করবা। তো আপনি জানার চেষ্টা করেন। ওয়ান কাইন্ড অফ গেম, গেম যেভাবে খেলে সেভাবে আপনি পারবেন। এই যে দেখেন এখানে মিলাই দিলাম, হয়ে গেল। আবার একটা বৃত্ত কিভাবে তৈরি করতে হয় দেখেন, ও কিন্তু আমাকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছে। এই যে দেখেন আপনি ওর মতো করে বানানোর চেষ্টা করেন। এতটুকু রাখলাম, এতটুকু রাখলাম, ওর মতো করে শিখেন যে ও কিভাবে কাজ করতেছে। আপনার পেন টুলটা ক্লিয়ার হবে আস্তে আস্তে। দেখেন এই যে বানাই ফেললাম। দেখেন লাভ কিভাবে বানায়। দেখছেন, এখন এইভাবে ওর মতো বানান। এতটুকু রাখলাম, তারপরে এতটুকু রাখলাম, তারপরে এখান থেকে তো মিললো না। এখান থেকে এখন কি করবেন, এখান থেকে বুঝছেন, এটা কিন্তু মিলে না। তো এইভাবে কিন্তু প্রয়োজনে আপনারা দেখে নিতে পারবেন যে কে কিভাবে তৈরি করতেছে। বুঝছি, এইভাবে আপনি ভিডিও দেখেও কাজ করতে পারবেন অথবা আপনার মতো করে আপনি ই করে নিতে পারবেন। এইভাবে জিনিসগুলো যদি ট্রাই করেন বা দেখেন আপনি কিন্তু পেন্ট কিছু শিখে যাইতে পারবেন। আবার ভিডিওর মাধ্যমে ইচ্ছা করলে যে দেখতে পারেন এই গেমটা কিভাবে খেলে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে পেন টুলের আরো ডিটেলস মেথড গুলো শিখে যাবেন আপনি, যে কিভাবে পেন টুলটা কাজ করে। দেখেন ইজিলি উনি পেন টুলটা কিভাবে অঙ্কন করতে হয়, কিভাবে কাজ করতে হয়, বৃত্তগুলো কিভাবে নিতে হয়, এর 2-4টা ভিডিও দেখেন, আপনার কিন্তু মেথড মাথায় ধরে অটোমেটিক্যালি। দেখছি উনি কিভাবে বানাচ্ছে, আপনারা এইভাবে ইমেজ থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনি বানানোর ট্রাই করবেন। ভিডিও দেখবেন একটা,
মক বানাইছে। তো এই কাজগুলো কিন্তু শিখতে হবে, অ্যাডভান্স কিছু জিনিস আছে পেন টুলে শর্টলি কাজ করে, সেগুলো আপনার করে ফেলতে হবে। দেখেন এখানে অনেক কিছু আছে ইমেজ, সেগুলোকে আপনি নিজে নিজে একটু ট্রাই করলে সুন্দর সুন্দর জিনিস বানাতে পারবেন পেন টুলের মাধ্যমে। এখানে একটা সুন্দর একটা ইমেজ আছে, আমি ইচ্ছা করলে সবগুলা কি স্যার ইলাস্ট্রেটরে দেখাচ্ছে? ইলাস্ট্রেটরে এই যে এভাবে রাখলাম, দেখেন ফটোশপে যেভাবে শিখেছি ঠিক সেম ভাবে অল্টার প্রেস করে এটাকে এতটুকু বাড়াই নেই, অল্টার প্রেস করে এটাকে একটু কমাই নিলাম, এটাকে একটু বাড়াই নিলাম, আবার অল্টার প্রেস করে এদিক থেকে একটু বাড়ালাম, এই যে শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম, অল্টার প্রেস করে এদিক থেকে বাড়ালাম, এইখানে মিলে নাই। এখন যদি ব্যাকে যেতে হয় তাহলে কি কন্ট্রোল জেড দিলে, আর আগেরটার মতো না, এটা হচ্ছে কন্ট্রোল জেড প্রেস করলে সে পিছনে যাবে, আর আগেরটা ছিল কন্ট্রোল অল্টার জেড, এখানে শুধু কন্ট্রোল জেড প্রেস করলে পিছনের দিকে যায়। এই যে দেখেন ইজিলি কিন্তু বানাই ফেলছি, এই যে ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু আপনি এখন এই পজিশনটাকে যদি ধরতে হয়, তো এই যে টুলসটা শিখছিলাম এই টুলসটাকে ধরেন, অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে ধরেন, ধরে সুন্দর করে বসিয়ে দেন, ওর মতো একটা জিনিস তৈরি হয়ে গেছে, বুঝছি? হলো? তো পারা যাবে? পারা যাবে? ইনশাআল্লাহ। ওকে, তাহলে ট্রাই করেন বাসায়। ইনশাআল্লাহ স্যার পারা যাবে। আগের মতোই কিন্তু পেন টুল, এখন যদি পিছনে যেতে হয় শুধু এতটুকুই পার্থক্য, পিছনে যেতে হলে কন্ট্রোল জেড, আর আগেরটা ছিল কন্ট্রোল অল্টার জেড। ফটোশপে ছিল কন্ট্রোল অল্টার জেড, বাট এখানে যদি এই যে আনডু করতে হয় তাহলে হয়ে গেল, এই যে আনডু করলে কন্ট্রোল জেড, আর রিডু করতে হলে কন্ট্রোল শিফট জেড। এই আর স্যার আগে ওই যে রিডু ব্ল্যাক থেকে স্যার কিভাবে কি করলেন আরেকটু স্যার? জি ফিল কালারটা ব্ল্যাক হয়ে গেল স্যার, যে সিলেক্ট করে কাজ করতে গেলে পরে স্যার, পরে আবার আউট করে দিলেন এখান থেকে। আপনার যদি চান দুইটাকে আপনি নন কালার দিয়ে রাখতে পারেন, যখন আপনার ডিজাইন শেষ হয়ে যাবে তখন আপনি একটাকে ধরে ফিল কালারও দিতে পারবেন অথবা স্টক কালারও দিতে পারবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। ওকে, প্রথমে আপনি দুইটাকে নন কালার রাখা করবেন, তাহলে আর ঝামেলা করবে না। তারপর তো একটা ডিজাইন এটা করতে হলে প্রথমে সাপোজ আমি তাকে পেন টুল নিয়ে কাজ করব, এইখান থেকে পেন টুলে এসে এখানে এতটুকু বাড়ালাম, এটাকে ইচ্ছে করলে আপনি নান কালারও রাখতে পারেন, এখানে কোনো কালার রাখবো না। তারপরে এটাকে এতটুকু বাড়ালাম, তারপরে এটাকে এতটুকু বাড়িয়ে নিলাম, দেখেন সুন্দর একটা জিনিস তৈরি হলো। আবার এটা শেষ কাজ, আমি ইচ্ছা করলে এটাকে ক্লিক করলে অটোমেটিক্যালি সে একটা নিয়ে নিচ্ছে, এই যে দেখছি। এখন এটাকে স্ট্রোক কালার দেন, এই যে হয়ে গেল, হলো এটার মতো, বুঝছি? জি স্যার। সেম জিনিস এখানে একটা বানাতে পারতেছেন, এই যে এতটুকু রাখলাম, এটাকে অল্টার প্রেস করে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ইচ্ছে করলে ভিতর দিকে নিয়ে আসতে পারি। আবার এটাকে এখন যদি কোনো অ্যাঙ্কর পয়েন্ট না মিশে
তারপরে একটা ক্লিক করলেই হবে, এই যে এখানে ক্লিক করলাম, অটোমেটিক্যালি আবার মিক্স হয়ে গেছে। কোনো অ্যাঙ্কর পয়েন্ট যদি নাম মিলানো তাই ফাঁকা হয়ে গেছে সাপোজ, তখন আগের অ্যাঙ্কর পয়েন্টের গোড়ায় একটা ক্লিক করলে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। দেখছি এই একটা অ্যাড হয়ে গেল। তো এইভাবে আপনি কাজগুলো ইজিলি করে ফেলতে পারতেছেন আপনার। তো পেন টুলটা আসলে ইলাস্ট্রেটরে খুব বেশি দরকার হয়। স্যার হ্যাঁ, একটা রাউন্ড শেপ দেখান। যদি একটা ইলেকট্রিক্যাল শেপ আমাকে মেক করতে হয়, এটা কিভাবে করব? তো সেই শেপটি বানাই আমি। তো এটাকে আমার বানাতে হলে কিছু মেথড অ্যাপ্লাই করতে হবে আমাকে। একটা পেন টুল নিয়ে আসলাম, প্রথমে ক্লিক করে উপরের দিকে এইভাবে ড্র্যাগ করতে হবে, যে ক্লিক করে ড্র্যাগ করলাম, আবার এখানে এসে ক্লিক করে এইভাবে একটু হালকা টানলাম দুই দিক থেকে, টেনে অল্টার ধরে মিলাই দিলাম, আবার টানলাম, এতটুকু মিলাই দিলাম, এইখান থেকে একটু দুই দিক থেকে টানলাম, অল্টার ধরে মিলাই দিলাম, এবং এইখান থেকে ইচ্ছা করলে ক্লিক করে ধরে মিলাই। ফটোশপে একটা ঝামেলা ছিল যে এখানে ক্লিক করে মিলাই দিলে আর পাওয়া যাইতো না, বাট ইলাস্ট্রেটরে এই ঝামেলাটা নাই, এখান থেকে অল্টার ধরে মিলানোর সুযোগ আছে। এই যে দেখেন তৈরি ওর মতো রাউন্ডেড। তো এগুলো নিয়ে যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি খেলবেন, অত হাত ক্লিয়ার হবে। আর প্রয়োজনে কিছু ইউটিউব ভিডিও দেখবেন, তাহলে আরো থিম গুলো ক্লিয়ার হবে আস্তে আস্তে। তো হচ্ছে একটা এরোপ্লেন আছে, এটা কিভাবে বানাবেন? তো যত ধরনের জিনিস পান না কেন আনবেন, নিয়ে এসে ট্রাই করার চেষ্টা করবেন বারবার। তো এখান থেকে শুরু করলাম, এখানে একটা ক্লিক করলাম, এটাকে আমি দুইটা কি নান কালার রাখলাম, যে আমার কালার রাখার দরকার নাই, একটু পরে কালার দিয়ে দিব প্রয়োজনে, এতটুকু রাখলাম। এইখানে ক্লিক করে এই যে এখান থেকে এতটুকু মিলাই দিলাম, অল্টার প্রেস করে একটু সমান রাখতে পারি। এখানে ক্লিক করলাম, অল্টার প্রেস করে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে সমান করে দিতে পারি। এইখানে ক্লিক করে একটু উপর দিকে উঠাই দিলাম, এইটাকে আস্তে মিলাই দিলাম, এইটাকে অল্টার দ্বারা এতটুকু সমান করে রাখলাম। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, এখানে একটা। দেখেন আমার কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ইচ্ছা করলে এখান থেকে একটা স্ট্রোক কালার দিয়ে দিতে পারি, এবং স্ট্রোক কালারটাকে এই যে আমার কাঙ্ক্ষিত ডিজাইন, স্ট্রোকটাকে একটু বাড়াই নেই, হয়ে গেল। হয়েছে? হলো না? কি পারা যাবে? অনেক বেশি কঠিন? তো এইভাবে আপনারা নিয়ে আসবেন জিনিসগুলো, আর কিভাবে ডিজাইন গুলো করছে এটা একটু ফলো করতে হবে। আর রিয়েল ভিডিও দেখেন, আরো হিউজ পরিমাণ ভিডিও আছে এর উপরে, কন্টেন্ট গুলো। আর ভিডিও গুলো ইংলিশ দেখার চেষ্টা করবেন, বাংলা কোনো ভিডিও দেখার দরকার নেই। ইংলিশ গুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ শেখার বাঙালিরা। চ্যানেল সাবস্ক্রাইব করেন, এই করেন সেই করেন, করতে করতে আর কাজের কিছুই আসে না। আসি, পেন টুল গেল, আর এই লিঙ্কটা দিয়ে দিই, আপনারা আপনাদের এখান থেকে গেমের মতো জিনিসটা খেলতে পারবেন। পেন টুল
2 জি। আচ্ছা, দিয়ে দিয়েছি। এরপরে আসি, হুম, কোনোটাই খাওয়া লাগবে না। চামচ দেন, চামচ, চামচ। টাইপ টুলে আসি। তো টাইপ টুলের আসলে অনেকগুলো অপশন, আজকের মাথা ঘুরে গেল পারে টাইপ টুলে। অ্যাডভান্স কিছু কাজ আছে, সেগুলো দেখাবো টাইপ টুলের। তো টাইপ টুলের এখানে যখন আসলাম, যে এই টাইপ টুলটা হচ্ছে আগের মতো যেভাবে কাজ করতেন ঠিক সেম ভাবে এভাবে লিখতে পারতেছেন, যেটা অলরেডি সবাই শিখে আসছেন যে টাইপ টুল কিভাবে কাজ করে। বাট এখানে অ্যাডভান্স কিছু টাইপ টুল আছে, এগুলো কিভাবে কাজ করে এগুলো একটু বুঝি। তো কোনো একটা প্যারাগ্রাফ যদি লিখতে চান, তাহলে এই টাইপ টুলকে ব্যবহার করে প্যারাগ্রাফ আমরা ফটোশপে শিখছি যে এইভাবে এরিয়া বক্স দিয়ে তারপরে যদি আমাদের কিছু লিখতে হতো আমরা লিখতে পারতাম। এখানে ফন্টের নাম চেঞ্জ করতে পারতাম, এখানে ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারতাম, এখানে ফন্টের স্পেস ঠিক করে দিতে পারতাম। এগুলো ফটোশপে শিখছি, ঠিক সেম ভাবে এগুলো কাজ করবে। লরেন ইপসাম থেকে আমি একটা লরেন ইপসাম থেকে একটা উফ, লরেন ইপসাম থেকে একটা টাইপ টেক্সট কপি করে নিয়ে আসি। সাপোজ এতটুকু কপি করলাম। এখন ইচ্ছা করলে আমি এটাকে এই যে প্যারাগ্রাফের মধ্যে বসিয়ে দিতে পারতেছি, দেখছি প্যারাগ্রাফের মধ্যে বসিয়ে দেওয়ার অপশন ছিল আমার। এটা গেল যে টাইপ টুল প্যারাগ্রাফ আকারে বা এইভাবে কাজ করার সুযোগ আছে, যে এই যে দেখছেন পেজগুলোকে সুন্দর করে প্রেজেন্টেশন করা গেল। বাট এখানে একটা মজার জিনিস আছে, যে আপনি কোনো একটা রেক্টেঙ্গেল বক্স বা সার্কেল বক্স যাই নেন না কেন, সেই বক্সটা নিয়ে আপনি ইচ্ছা করলে টেক্সট টুল ব্যবহার করতে পারবেন। তো এটা কি জন্য, একটা টেক্সট আমি কপি করলাম, সাপোজ এতটুকু কন্ট্রোল সি দ্বারা কপি করলাম। এখন এটা কিভাবে ব্যবহার করব, এই যে টেক্সটটা নিলাম, এই যে রেক্টেঙ্গেল একটা শেপ নিলাম, সেই শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে যাইতে হবে টাইপ টুল, টাইপ টুল থেকে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলে আসার পরে এখানে এই যে একটা বক্সের মতো দেখা যাচ্ছে টাইপের সামনে, এখানে এসে একটা যদি ক্লিক করেন, দেখেন সেই বক্সটা আর পাচ্ছেন না। দেখেন অটোমেটিক্যালি কিন্তু সেই বক্সের যতটুকু স্পেস ছিল সেটা মতো কিন্তু সে জিনিসটা নিয়ে নিয়েছে, যে তার কতটুকু কি দরকার ততটুকু আকৃতিতে সে জিনিসটা নিয়ে নিয়েছে। বুঝছেন, সেই বক্সের আকৃতিতে নিয়ে নিয়েছে। এখন যদি আপনি এইভাবে কোনো রাউন্ডেড বক্স বানান বা যেই রিলেটেড বক্সই বানান না কেন, আপনার এখানে আসবেন, এরিয়া টাইপ টুলে আসবেন, এসে যদি একটা ক্লিক করে, দেখেন সুন্দর না, যে আমার সুন্দর করে কিন্তু জিনিসগুলো ইমপ্লিমেন্ট হয়ে গিয়েছে। অথবা আপনি যে কোনো বক্সই নেন না কেন, স্যার বুঝছেন, এটা এক্সটারের মধ্যে জিনিসটা অ্যাপ্লাই করা যায়। এর ভিতরে হ্যাঁ, কপি করে নিয়ে আসতে হবে, টেক্সটটাকে কপি করে রাখতে হবে। টেক্সট কপি না করে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিই। হ্যাঁ, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলেই হবে। এটাকে কপি করতে হবে, কপি করে টেক্সটটাকে আপনার আগে বক্স বানাতে হবে, আপনি কি রিলেটেড বক্সে বানাতে চান, তারপরে এটা বসিয়ে ফেলতে পারবেন। তারপর সেট করে একটা শেপ এরিয়া নিলাম,
এরপরে এখানে এরিয়া বক্সে আসলাম, এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলাম, অটোমেটিক্যালি বসে গেল। এই তো। অথবা আর এক কাজ করতে পারেন, পেন টুল দ্বারাও আপনি ইচ্ছা করলে বক্স বানাতে পারেন, আপনার যে রিলেটেড শেপ দেওয়ার প্রয়োজন পড়ে কিনা আপনি সেই ধরনের শেপ বানিয়ে নিতে পারছেন। সাপোজ আপনার এই ধরনের শেপ বানানো দরকার, এই ধরনের শেপ বানিয়ে নিলেন। এই যে। এরপরে যে এরিয়া টাইপ টুলে আসেন, এখানে ক্লিক করেন, কন্ট্রোল ভি দ্বারা বসিয়ে দেন, দেখেন সুন্দর বসে গিয়েছে। আপনি যেভাবে একটা শেপ নিয়েছিলেন সেটার মতো করে সে বসে গিয়েছে। কি বেশি ডিফিকাল্ট মনে হচ্ছে? স্যার এভাবে কি স্যার ওই যে লাগবে। এগুলা করা হয় স্যার? জি, বুঝি না। টাইপ টুলে অনেকগুলো স্টাইল আছে, আজকে একটা ডিজাইন করে দেখাবো, এটা কালকে বাসায় কাজ থাকবে। এরপরে যে অপশন গুলো আছে, এই যে টাইপ অন এ পাথ টাইপ টুল, এটা কিভাবে কাজ করে একটু দেখি। একটু করে রাখলাম। এটা কাজ করে এর বিপরীত দিক থেকে। একটু আগে যে জিনিসটা শিখলাম না, যে এটা ভিতরের মানে এরিয়া টাইপ টুল হচ্ছে এরিয়ার মধ্যে, এটা হচ্ছে তার বিপরীত, এটা হচ্ছে এরিয়ার বাইরে। দেখেন এখানে যখন আসলাম একটা পাথের মতো দেখাচ্ছে, দেখেন যখন ক্লিক করলাম এই যে বাইরের দিক থেকে টেক্সট অ্যাপ্লাই হয়েছে, তাই না? দেখছেন বাইরের দিক থেকে অ্যাপ্লাই হলো না? স্যার একজন মনে হয় জয়েন করতে যাচ্ছে। এখন জয়েন হয়ে কি করবে? দেখছেন এটা হচ্ছে পাথের উপরে সে ক্রিয়েশন করবে। এখন যে কোনো পাথ বানাইতে পারেন, ইচ্ছা করলে আপনি পেন টুল দিয়েও বানাতে পারেন, বা আপনার যেভাবে খুশি পাথ বানালেন। তো অবশ্যই পাথের উপরে আপনি টেক্সট টুল ব্যবহার করবেন। কি করতে হবে? কপি করে নিলাম আমি টেক্সটটাকে, এখানে সিলেকশন থাকতে হবে, এই যে পাথের উপরে সিলেকশন রেড, এখানে এসে ক্লিক করে এটাকে বসিয়ে দেন, এখন সুন্দর করে বসে গেল। ঠিক আছে?
সুন্দর করে বসানো গেছে। এই যে এটা হচ্ছে পাথের উপরে কাজ করবে, এরিয়ার উপর কাজ করবে টাইপ টুল। আপনি যখন ক্লিক করবেন দেখুন অটোমেটিক্যালি ভার্টিক্যালি জিনিসগুলো টাইপ হচ্ছে বা লিখতে পারতেছেন। ঠিক তেমনি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, আপনি যদি কোনো একটা এরিয়ার মতো তৈরি করেন, সাপোজ একটা এরিয়া বানালাম, এরপরে যদি এখানে এসে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল এইভাবে ক্লিক করেন, দেখেন এটা সুন্দর জিনিস এইভাবে লেখা হচ্ছে, দেখছি। এরপরে যে এটা আছে এটা সেম জিনিস, সাপোজ একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, তারপর কি বলছে যে টাইপ টুল অন পাথ, এটা কিন্তু পাথের উপরে টাইপ টুলটা সে কাজ করবে। এটা দেখেন পাথের উপর যা কিছু লিখতেছে, যে পাথের উপর লিখতেছে কিন্তু বুঝতেছে না, সে পাথকে বুঝতেছে, সে পাথ এর উপরে জিনিসগুলো ক্রিয়েশন করতেছে, বুঝছি? তো এই টুলস তিনটা এইটার বিপরীত, উপরের তিনটা বিপরীত হিসাবে কাজ করতেছে। এগুলো হচ্ছে হরিজন্টালি কাজ করতেছে আর এগুলো হচ্ছে ভার্টিক্যালি কাজ করতেছে। কয়টা বেশি ব্যবহার করা হয়, নিচের গুলো কারো লাগবে না, এগুলো কাজে লাগে না। তো যদি প্রয়োজন পড়ে এইভাবে ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন নাকি? জি স্যার। বুঝে থাকলেই ভালো। একটা লোগো করে দেখাবো, লোগো ডিজাইন শিখাই আজকের। লোগো না, এটা হচ্ছে অ্যাডভান্স লোগোর ক্লাস সামনে আছে, এখন এগুলো নিয়ে মাথা ব্যথা করার কিছু নাই। দুইটা লোগো করে শিখাই, আপনাদেরও ভালো লাগবে যে আমরা লোগো শিখে যাচ্ছি। একটা নিতে পারি, ওকে। দুইটা থাকুক, একটু পরে আসি। অ্যাডভান্স জিনিস একটা শিখাই দিলে বাকিগুলো পারবেন। এই যে একটা লোগো ডিজাইন আছে, এটা কিভাবে বানানো যায় এটা আপনারা একবার দেখাই দিলেই পারবেন। এটা অনেক কঠিন একটা কাজ, তাই না? যখন করবেন দেখবেন ইজি, এর মতো সহজ কাজ নাই। জিনিস আছে যেগুলো এখন আমরা শিখি নাই, বাট কিছু কিছু টুলস এর কাজ অলরেডি শিখে গিয়েছি, সেইগুলো ব্যবহার করে এই কাজগুলো করাবো। ওকে, এখন কি কি করা যায়? ফার্স্ট অফ অল এই যে লোগোটা আছে এটাকে সিলেকশন করে কন্ট্রোল আর দ্বারা একটা রুলার এনে এর মিডল লাইন বরাবর এটা রাখলাম, এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় এটার মিডল লাইন বরাবর রাখলাম, গাইড টেনে রাখলাম। এখন এই সব জিনিসটাকে ধরে একটু কন্ট্রোল 2 দ্বারা লক করে রাখলাম, যাতে আমার মুভ না করে জিনিসটা। এখন দেখেন এখানে একটা ইলেকট্রিক্যাল শেপ ক্রিয়েশন করা আছে, গাইড লক করা যায় কি? কন্ট্রোল 2 দ্বারা গাইড লক করে। দেখেন আমি একটা ইলেকট্রিক্যাল শেপ নিলাম, তো ইলেকট্রিক্যাল শেপটার এটাকে আমি ইচ্ছা করলে
কন্ট্রোল সি দ্বারা কপি করে কন্ট্রোল এফ দ্বারা ফন্টে তাকে পেস্ট করে রাখলাম। এখন কেন পেস্ট করলাম, যে তার এখান থেকে ফিল না, আমি স্ট্রোক কালারটাকে বাড়াবো এখান থেকে স্ট্রোক কালারটা বাড়তেছে। এই যে এখন স্ট্রোক কালারটা কিভাবে বাড়বে, এখান থেকে স্টাইল দিয়ে দেন যে এইভাবে বাড়ুক, বাহির দিক থেকে বাড়ুক, বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে, এতটুকু পর্যন্ত রাখলাম। স্ট্রোক দেখেন এখানে একটা স্ট্রোক কালার আছে এবং একটা ফিল কালার আছে। কন্ট্রোল 3 দ্বারা হাইড করা যায়, কন্ট্রোল 3 দ্বারা কোনো একটা অবজেক্টকে হাইড করা যায়, কন্ট্রোল অল্টার 3 দ্বারা এই যে আবার শো আপ করা যায়। কন্ট্রোল 3 দ্বারা কোনো একটা অবজেক্টকে হাইড করা যায়, কন্ট্রোল 3। কোনো একটা অবজেক্টকে কন্ট্রোল 3 দ্বারা হাইড করা যায়। আবার যদি আনহাইড করতে হয় কন্ট্রোল অল্টার 3। কোনো একটা লেয়ারকে যদি লক করতে হয় কন্ট্রোল 2 দ্বারা লক করা যায়, এবং যদি আনলক করতে হয় কন্ট্রোল অল্টার 2 দ্বারা আনলক করতে হয়। কোনো একটা জিনিসকে যদি লক করে রাখতে হয় তাহলে কন্ট্রোল 2, যদি আনলক করতে হয় তাহলে কন্ট্রোল অল্টার 2, কন্ট্রোল অল্টার 2। কোনো একটা জিনিসকে যদি হাইড করতে হয় কন্ট্রোল 3, কোনো একটা জিনিসকে যদি আনহাইড করতে হয় তাহলে কন্ট্রোল অল্টার 3। ওকে, সেই কাজটা আমি করলাম, এটাকে হাইড করে রাখলাম। এখন যে আমার এই স্ট্রোক জিনিসটা আছে, আমি ইচ্ছা করলে তাকে কি করতে পারি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে পারি, যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এখন কিন্তু এটা শেপ তৈরি হয়ে গেছে। এখন এখন কিন্তু আর সেই আগের মতো নাই, ওকে, এখন কিন্তু আর আগের মতো নাই সে। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দ্বারা তাকে কপি করে পেস্ট করলাম, এটাকে একটু ভিতর দিকে নিয়ে নিতে পারি। তাকে আমি একটা স্ট্রোক কালার দিয়ে দিলাম, যেটা হচ্ছে হোয়াইট রিলেটেড কালার। এই যে এটা হোয়াইট কালার হয়ে গেল। ওকে, ওকে, এখানে কিন্তু হোয়াইট একটা স্ট্রোক অ্যাপ্লাই করা গেল। আপনি যেইভাবে ইচ্ছা সেইভাবে স্ট্রোক গুলো অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি চান এভাবে আমি স্ট্রোক গুলো নিব না, অ্যাজ ইউ উইশ, অন্যভাবে স্ট্রোক গুলো অ্যাপ্লাই করা যায় সেইভাবে আপনি নিতে পারেন। এইটা দেখার মূল উদ্দেশ্য এখানে, যে এইখানে একটা জিনিস দেখেন, যে এই যে একটা টেক্সটের মতো জিনিসটা লিখছে, এটা কিভাবে লিখছে সেটা একটু দেখি। তো এই সেম জিনিসটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করে কন্ট্রোল এফ দ্বারা উপরে একটা পেস্ট করলাম, একটু অল্টার শিফট ধরে একটু ছোট করলাম, অল্টার শিফট ধরে একটু ছোট করলাম, এটাকে একটু হাইড করে রাখলাম। এইটাকে আমি এসে টাইপ টুলের এখানে আসলাম, এসে আপনার যেটা করতে হবে এরিয়া টাইপ টুল না, পাথ টাইপ টুল, এইখান থেকে আপনার পাথ আকারে বানাতে হবে। কেন বানাতে হবে, যে এইখানে দেখেন এই পাথের উপরে কিন্তু এই জিনিসটা ক্রিয়েশন করেছে, তাই না? আপনারও কিন্তু পাথ এর উপরে এই জিনিসটা বানাতে হবে। ওকে, নো প্রবলেম, আমি ইচ্ছা করলে পাথের উপরে বানাতে পারি। এটাকে একটু এইটার মতো করে পাটটা বানালাম, এই যে দেখছি। এখানে টাইপ টুলে আসলেন, এসে এই যে টাইপ অন এ পাথ টুল, এখানে আসলেন, এখানে এসে এখানে যদি একটা ক্লিক করেন, ঝামেলা করতেছে কেন, একটা নিলাম। এখন এখান থেকে টাইপ অন এ পাথ, এখানে এসে আমি যদি ক্লিক করি, দেখেন এখন কিন্তু জিনিসটা লেখা যায়। কি আছে এখানে, শাইনিং স্টার,
শাইনিং এস এইচ আই এন শাইনিং এস টি এ আর শাইনিং স্টার আছে। এখানে আমি এটাকে এর মতো করে রেখে দিলাম। আপনি এখানে সিলেকশন করে ধরে আপনি তাকে ইচ্ছা করলে যদি ফন্ট চেঞ্জ করতে চান ফন্ট চেঞ্জ করতে পারতেছেন। হ্যাঁ, তো এটা কি ফন্টের আছে আমি জানি না, আমি সাপোজ আমার মতো বানাই নিলাম। এখন দেখেন ওর সাথে অ্যাঙ্কর পয়েন্ট গুলো মিলতেছে না, মানে এটা তো তো আপনি লেখা শেষ হয়ে গেলে টেক্সটটাকে ক্লিক করে ধরে তাকে এইভাবে মুভ করতে পারেন, এই যে এইভাবে মুভ করে উঠাতে পারেন, অথবা দেখেন এটার সাথে এটার মিডল অ্যালাইন করে দিলাম, এই যে বুঝছি? অথবা এখানে একটা পয়েন্টার আছে, এই যে পয়েন্টার আছে, এই পয়েন্টারকে ঘোরালেও সে মুভ হবে। এই যে এই ছোট্ট একটা পয়েন্টার আছে, এগুলোকে যদি ধরতে পারেন তাহলে মুভ করা সম্ভব। এইটা না উপর থেকে লিখলেন, যে এটা উপর থেকে লিখলাম, এখন যদি কোনো কিছু আপনার যদি নিচের দিক থেকে লিখতে হয় তাহলে কি করবেন? এটা সাপোজ উপর দিক থেকে লিখলেন, এখন নিচ দিক থেকে যদি লিখতে হয় তাহলে কিভাবে লিখবেন? তো নিচের দিক থেকে লেখাটাও সহজ, আপনি আর একটা ইচ্ছা করলে বক্স নিতে পারেন, অথবা একটা বক্সের মধ্যে নেওয়া যায় তো, বাট সেগুলো একটু অ্যাডভান্স লেভেলের জিনিস, সেগুলো এখন মাথায় ধরবে না। আর একটা সাপোজ আপনি নিলেন বক্স, এখন যে কাজটা করতে পারেন যে আগেরটাকে একটু হাইড করে রাখলাম, এইখানে এসে আপনি সকালে এখানে একটা ক্লিক করেন, এখন লেখেন ডি। এখন একটা জিনিস দেখেন, আপনি যখন জিনিসগুলো এখান থেকে লেখা শুরু করবেন তখন কিন্তু জিনিসগুলো এই যে এইভাবে চলে যাচ্ছে, একটা ঝামেলা ক্রিয়েশন হবে। তো এই ঝামেলাগুলো উত্তরণের মাধ্যম আছে একটা, এটা তো লিখতেছেন বাট এই ঝামেলা থেকে উত্তরণের একটা মাধ্যম আছে, সেটা কি? তো এইখানে তো একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটাকে যদি ক্লিক করে ভিতর দিকের থেকে টাইনে নিয়ে বসাইতে পারেন অটোমেটিক্যালি সে ভিতরে বসে যাবে। এই যে দেখেন, এখন যদি আমি জিনিসগুলো লিখি PL ও BAL গ্লোবাল, দেখেন গ্লোবাল স্কুল, যাই হোক না কেন জিনিসটা লিখলাম, এটার মাধ্যমে তাকে অ্যাঙ্কর পয়েন্টটাকে ঘোরানো সম্ভব। এই যে এখানে বসিয়ে দেন, ড্র্যাগ করে নিয়ে আসা হয়ে গেল গ্লোবাল স্কুল। দেখছেন কিভাবে ডিজাইনটা মেক করা গেল? মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতেছি। দেখেন একটা এখান থেকে শেপ বক্স নিলেন, একটা শেপ বক্স নিয়ে তার উপরে তো এই জিনিসটা লেখা যায়, তাই না? একটু শিখাই আসছে যে এরিয়া টাইপ টুল, আর একটা হচ্ছে এরিয়া টাইপ টুল এবং পাথ টাইপ টুল। আমি পাথের উপরে লিখবো, আমার এরিয়ার উপর লেখার দরকার নাই। পাথের উপরে ক্লিক করে এইখানে যদি কিছু লিখেন আপনি, যে শাইনিং স্টার, SHI শাইনিং, দেখেন আমি সেম জিনিসটা কিন্তু এখানে লিখতে পারছি পাথের উপরে, এই যে পাথের উপরে এখানে ছোট্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, আপনি ইচ্ছা করলে তাকে মুভ করতে পারতেছেন। এই যে এখানে ধরে তাকে যেখানে ইচ্ছে রেখে সেইভাবে মুভ করতে পারতেছেন। এই যে দেখছি শাইনিং স্টার, দেখছেন? আপনি একে ইচ্ছা করলে কোনো যদি কালার দিতে চান কালার দেওয়ার সুযোগ আছে, বা যেইভাবে করতে চান সেইভাবে করার সুযোগ আছে। এরপরে আপনি যদি চান যে আমি
নিচের দিকেও জিনিসটা লিখবো, তাহলে আপনাকে একটা শেপ আগেরটা রাখলেই ভালো হতো। শেপ সাপোজ আমি দুইবার করে দেখাই জিনিসটা, তাহলে ক্লিয়ার হবে। যে নিচে আছে গ্লোবাল স্কুল, এখন এটা কিভাবে লিখবেন, একটা পার্ট তুলে আসলেন, এখানে লিখেন GLO GLO সাপোজ এখন এটা তো ভিতর দিক থেকে অ্যাপ্লাই করা আছে, দেখেন এটাকে যতই আপনি মুভ করেন না কেন সে কিন্তু আসতেছে না। তো ক্লিক করে একটু ভিতর দিক থেকে অ্যাঙ্কর পয়েন্টটা ঢুকানোর চেষ্টা করবেন, তাহলে অটোমেটিক্যালি জিনিসটা চলে আসবে। এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, যে ছোট্ট করে অ্যাঙ্কর পয়েন্ট আছে, ক্লিক করে একটু ভিতরের দিকে নিয়ে আসবেন তাকে, দেখবেন অটোমেটিক্যালি এই জিনিসটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখছি অটোমেটিক্যালি জিনিসটা অ্যাপ্লাই হয়ে গেল। বুঝি নাই? স্যার এইটা যদি আরেকবার দেখাতেন। সাপোজ এই একটা আমার বক্স নিলাম, তো এরিয়া টাইপ টুলের কাজ হচ্ছে যে বাহির, এখানে যদি পাথের উপরে ক্লিক করে আপনি যা কিছু লিখবেন সেইটা শো করবে এখানে। এরপরে মুভ টুলে এসে আপনি যে ছোট্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনি ধরে মুভ করতে পারতেছেন আপনার মতো করে, যে কোথায় রাখবেন, কোন পজিশনে রাখবেন, এটা কিন্তু এটা ই করা সম্ভব, অথবা এখান থেকে ঘুরানো সম্ভব। আলহামদুলিল্লাহ। তো এইটা তো বাহির দিক থেকে লেখা সম্ভব হচ্ছে, এখন ভিতর দিক থেকে লিখবো কিভাবে? বুঝলাম না, বাহির দিক থেকে লেখা যায়। তো ভিতর দিক থেকে লিখতে হলে আপনাকে একটা বক্স নিলেন, সাপোজ এখানে এরিয়া টাইপ টুলে আসলেন, তাও লিখলেন, কিছু একটা লিখলেন সাপোজ। এখন এটা ভিতর দিকে থেকে অ্যাপ্লাই করার একটা মাধ্যম হচ্ছে এখানে মুভ টুলে আসলেন, এই যে ছোট্ট একটা অ্যারো বাটন আছে, এটাকে ক্লিক করে ভিতর দিকে নিয়ে আসবেন, ক্লিক করে ভিতর দিকে নিয়ে আসবেন, তখন দেখেন যে অটোমেটিক্যালি ভিতর দিকে থেকে লেখাটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যা কিছু লেখেন ভিতর দিক থেকে অ্যাপ্লাই হবে। এখনো বুঝি নাই? জি স্যার, বুঝতে পেরেছি। বুঝেছি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। তো এইভাবে আর কি টেক্সট দুইটা আমি লিখে নিলাম সাপোজ। এখন বাকি কাজগুলো কিভাবে করবেন? স্যার আপনি গতকাল কি করেছিলেন যে ভিতর থেকে বাইরে থেকে দুই দিক থেকেই স্ট্রোক দিয়েছিলেন, এটা কিভাবে হয়? আমি বলেছিলাম দুই দিক থেকে স্ট্রোক দিব, সেটা আপনি দিয়েছিলেন স্যার, দুই দিক থেকে স্ট্রোক দিয়েছিলেন। আচ্ছা, মানে এইটাকে আপনি কিভাবে বানাবেন? আসলে চাইছিলেন বানানোর বুঝলাম না। অনেকগুলো প্রসেস আছে, আপনার হাজারো প্রসেস আছে কাজ করার জন্য। আপনি কোন প্রসেস নিয়ে কাজ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। তবে এটাকে আমি এক সিম্পল একটা প্রসেস দিয়ে শিখাই। তারপর এই ধরনের জিনিসটা নিলাম, একটা স্ট্রোক কালার দিয়ে তাকে অ্যারাউন্ড করে নিলাম বা গোল করে নিলাম। এভাবেও বানাতে পারেন। আমি শিখাই, অনেকগুলো প্রসেসই শিখাই, একটা প্রসেস শিখতে তো হবে না। এরপর এখান থেকে এক্সপান্ড করে নিলাম এটাকে, তাহলে একটা ফিল কালার এসে মেক হলো। এখন এই জিনিসটাকে আপনি অবজেক্ট থেকে প্যাথ থেকে অফসেট প্যাথ, ভিউটাকে অন করে দেন। দেখেন অফসেট প্যাথ থেকে আপনি ভিতর দিকে একটা গ্লো তৈরি করতে পারবেন। এই যে এটাকে ওকে দিলাম, এটাকে আমি স্ট্রোক বানাই নিলাম, এখানে একটা কালার দিলাম, দেখেন কত সহজে অ্যাপ্লাই হয়ে গেল। কিছুই বুঝি না। বুঝেছি স্যার। কিছুই বোঝেন না, ইলাস্ট্রেটর এত দ্রুত বুঝে গেলে তো ভাই আপনি তো ডিজাইনার হয়ে যাবেন এক মাসের মধ্যে। না, সবকিছু বুঝি না, এখন যেটা দেখিয়েছেন এটা বুঝেছি। ইলেকট্রিক্যাল শেপ নিতে পারেন। এটাকে ইচ্ছা করলে কন্ট্রোল
একটা ইলিপ্টিক্যাল শেপ নিলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দ্বারা তাকে ফন্টে পেস্ট করলেন, কন্ট্রোল সি অল্টার শিফট ধরে একটু ছোট করলেন। দুইটাকে ধরে ডিভাইড নামে একটা টুল শিখছিলাম গত ক্লাসে। এখানে ক্লিক করে ডিভাইড করে নিলাম, আনগ্রুপ করলাম, এটাকে ডিভাইড দিয়ে দিলাম। তো এর মতো একটা শেপ তৈরি হইলো। জি স্যার। বুঝলেন? স্ট্রোক ছাড়াও কিন্তু শেপটাকে বানানো যায়। তারপর অবজেক্ট থেকে প্যাথ থেকে অফসেট প্যাথ। এখানে এসে অফসেট প্যাথে এসে প্রিভিউটাকে অন করে দেই। তো এটার কাজ হচ্ছে কি, যখন মাইনাস পয়েন্টে আসবেন তখন ভিতর দিক থেকে আলাদা একটা স্ট্রোক অ্যাপ্লাই হবে। তো আমি একটা স্ট্রোক ভিতর দিক থেকে অ্যাপ্লাই করে নিলাম এখান থেকে, তারপর ওকে ক্রিয়েশন করলাম। এটাকে আমি ফিল কালার নামে একটা স্ট্রোক কালার দিব, যেটার কালার হবে হোয়াইট। দেখেন হোয়াইট কালার একটা স্ট্রোক দিলাম এবং স্ট্রোকটা অ্যাপ্লাই করে দিলাম। এই যে হলো, বুঝছেন? আলাদা করে একটা স্ট্রোক কালার অ্যাপ্লাই করে ফেললাম। কিন্তু স্যার এখানে তো স্ট্রোক কালারের বাইরে মানে বাইরে ভিতরের দিকে আবার ব্ল্যাকটা দেখা যাচ্ছে। এটারও তো বাইরের ভিতরে যে কালার দেখা যাচ্ছে। জি স্যার, মানে আজকেরটা যাচ্ছে, গতকালকে যেটা দেখিয়েছিলেন আমি ওটার কথা বলছিলাম আর কি। ওটাতে শুধু বাইরে আর ভিতরের দিকে স্ট্রোক কালার ছিল আর একটা ফিল কালার ছিল সার্কেলটায়। এটাকে আপনি ধরে অ্যালাইন করতে পারেন, এখান থেকে অ্যালাইনমেন্ট আছে, এটাকে ধরতে পারেন। স্ট্রোকটাকে ধরে আমি একটু হাইড করে রাখলাম, এটাকে ধরলাম, ধরে এখান থেকে একটু ডিভাইড করে আনগ্রুপ করলাম, এখানে একটা কালার দিলাম, এখানে আর একটা কালার দিলাম। দেখেন এটার মতো একটা কালার অ্যাপ্লাই হয়ে গেল। কন্ট্রোল অল্টার 3 দ্বারা হাইট গুলোকে আনহাইড করলাম। দেখছি? আরেকবার দেখান। এই সেম জিনিসটা কিভাবে বানাবেন, এটা বানানোর অনেকগুলো প্রসেস আছে। আপনি সিম্পল প্রসেস শিখে রাখেন, যেখান থেকে আপনি একটা ইলিপ্টিক্যাল শেপ নিলেন, মানে এটা সিম্পল, এর চেয়ে সিম্পল প্রসেস আমার জানা মতে নাই, অথবা এর থেকে আরো অনেক ভালো ভালো প্রসেস আছে। একটা শেপ নিলাম, তাকে আমি একটা ফিল কালার দিলাম। এই সেম শেপটাকে আমি ইচ্ছা করলে কন্ট্রোল সি দ্বারা কপি করে কন্ট্রোল বি দ্বারা মানে ব্যাক করব। কপি করে শিখছিলাম না, প্রতিটা ক্লাস ইম্পর্টেন্ট, যদি এটা বিলিভ করেন, যে কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, কন্ট্রোল বি দ্বারা তাকে এই যে পিছনে পেস্ট করলাম, তাহলে কন্ট্রোল বি দ্বারা ব্যাক মানে পিছনে পেস্ট করলাম জিনিসটাকে। অল্টার শিফট ধরে তাকে একটু বড় করে নিলাম, এতটুকু রাখলাম। একটা শেপ দুইটাকে ধরলাম, ধরে এখান থেকে ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম, এটাকে ডিলিট দিয়ে দিলাম। দেখেন আমার একটা শেপ তৈরি হয়ে গেল ওটার মতো করে। এই যে এটার মতো করে একটা শেপ আমার তৈরি হয়ে গেল, দেখছি? স্যার ফটোশপ এটার মতো একটা শেপ বানাতে পারছি। এই লেয়ারটা 1 নাম্বার, ওই লেয়ারটা 2 নাম্বার। এখন এটার মধ্যে লেয়ারটা স্যার বলছিলেন কিন্তু আমি ভুলে গেছি যে এখানে কোনটা কোন লেয়ারটা স্যার। এখানে তো এখান থেকে লেয়ার শো করা যায়, এই যে অনেকগুলো লেয়ার আছে এখানে। আপনি তো লেয়ার নিয়ে কাজ করার দরকার হয় না, তার জন্য লেয়ার দেখাই না। না স্যার, ওই যে শেপটা যে নিলেন এটা দুইবার কপি, একবার কপি করলেন না,
ওইটা প্রথমটা কিভাবে আছে, কোথায় আছে দেখবো কিভাবে, দ্বিতীয়টা কোথায় আছে এটা কিভাবে দেখবো? এটা তো মুভ করলেই তো ধরা যাচ্ছে যে এখানে কোনটা কার পরে আছে। কন্ট্রোল সি দ্বারা কপি করলে সেটা কপি হয়, কন্ট্রোল বি দ্বারা পেস্ট করলে সেটা নিচে এটা আবার পেস্ট হয়ে একটা ইমপ্লিমেন্ট হবে। আর যদি ফন্টে বসাই উপরে তাহলে কন্ট্রোল এফ। এখন দেখেন এই জিনিসটাকে একটা সার্কেল বা অ্যারাউন্ড তৈরি করছে। এটা কিভাবে বানাবো? এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে অবজেক্ট, অবজেক্ট থেকে প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ, প্রিভিউটাকে অন করি। অফসেট পাথ কতটুকু রাখবো সেটা ওইখানে কিন্তু বলে দিয়েছে, আমি 6 রাখতে পারি। ওকে, অফসেট পাথের কালার দিলাম স্ট্রোক কালারে নিলাম এবং হোয়াইট একটা কালার দিয়ে দিলাম। এই যে দেখেন অ্যাপ্লাই হয়ে গেল ওর মতো করে। এখন স্ট্রোককে কন্ট্রোল 3 দ্বারা হাইড করে রাখলাম, কন্ট্রোল 3 দ্বারা হাইড করে এখানে একটা লাইন টুল টানলাম, একটা লাইন টুল টানলাম, লাইন টুল ধরলাম, এটাকে ধরলাম, ধরে এখান থেকে ডিভাইড দিয়ে দিলাম, এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করলে এখানে একটা কালার দিলাম। এই যে আইড্রপার থেকে কালার চয়েস করা যায়, যে আইড্রপারে, যে আইড্রপারে ক্লিক করে এখানে যদি ক্লিক করি এখানে এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। আবার এটাকে ধরে আইড্রপারে নিয়ে এখানে একটা কালার দিলাম, হলো? এর মতো হলো। জি স্যার। তারপরে কন্ট্রোল অল্টার 3 দ্বারা হাইড জিনিসটাকে আনহাইড করলাম। দেখেন এখন কিন্তু ওর মতো করে জিনিসটা বসাই দিছি। এই যে হলো, চারদিক থেকে একটা রাউন্ডেড জিনিস অ্যাপ্লাই হলো। জি স্যার। এরপরে এখানে কি আছে, শাইনিং, শাইনিং স্টার, এই জিনিসটা লিখে রাখতে পারেন ইচ্ছা করলে। এখন সেটা কিভাবে লিখবেন? একটা আমি শেপ রেখে দিয়েছিলাম, এখানে একটা শেপ রেখে দিয়েছিলাম। এই যে পাতটা আছে আপনি এই পাতের উপরে জিনিসটা ইচ্ছা করলে লিখতে পারেন। এই যে এখানে কি লিখলাম, কি ছিল, শাইনিং স্টার, শাইনিং, শাইনিং, ও হয় নাই তো। এটাকে সিলেকশন থাকা অবস্থায় টাইপ এরিয়া পাথ এই টুলে আসতে হবে। ও আচ্ছা, একবার কাইটে ফালানোর পর সেই পাতটা আর নেয় না, দেখছেন ঝামেলার কাজ। একবার যদি কোনো কিছুকে ট্রিম করেন বা কেটে ফেলেন তখন কিন্তু আর পাথ হিসেবে কাজ করবে না। এই যে দেখেন কি বলছে, যদি তুমি কম্পাউন্ড পাথ করে ফেলো তখন আর সে টেক্সট হিসেবে কাজ করবে না। এখন কি করবেন? তো আপনার কিন্তু শেপ থাকতে হবে, সে বলে দিয়েছে। ওইটাকে সেই আকারে আপনার রাখতে হবে, তার বাইরে আপনি যেতে পারবেন না। এই যে সেই আকৃতিতে থাকলে সে কাজ করবে, তা না হলে কাজ করবে না। ওকে, আমি এটাকে এখন কাজ করাতে পারবো। দেখেন শাইনিং, শাইনিং স্টার লিখলাম, সাপোজ জিনিসটা সেম লেখাটা নিয়ে এসে এখানে বসাতে পারি। তাকে ইচ্ছা করলে তাকে আমি একটা কালারও দিয়ে দিতে পারি, যেহেতু কালারটা ছিল একটু হলুদ রিলেটেড, সেই কালারটা এখানে অ্যাপ্লাই করে দিলাম। দেখেন আমার সুন্দর করে কালারটা অ্যাপ্লাই হয়ে গেল।
এরপরে যে কাজটা করতে পারি, নিচের দিক থেকে একটা জিনিস আছে গ্লোবাল স্কুল, সেটা একটা শেপ বানিয়ে নিতে পারি ইচ্ছে করলে। এতটুকু একটা শেপ বানালাম। এখন এটা লিখেন গ্লোবাল স্কুল। এটাকে কি লিখতে হবে? গ্লোবাল স্কুল। ওকে, একটা পাথ তুলে আসলাম, এখানে লেখেন গ্লোবাল স্কুল। এখন এটা ভিতর দিক থেকে তো অ্যাপ্লাই করতে হবে। মুভ টুলে আসলাম, এসে ক্লিক করে এটার একটু ভিতর দিক থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করেন। এই যে অ্যাপ্লাই হয়ে গেল। আপনি ইচ্ছা করলে তাকে একটা কালারও দিয়ে দিতে পারবেন। দেখছি, একটা কালারও দিয়ে দিলাম তাকে। এটাকে নিয়ে এসে এখানে বসালাম। হলো? হলো না? আমার মনে হয় বুঝতেছে না কিছুই। বুঝতেছেন না কিছুই? কথা বলতে হইব। বুঝছি স্যার না, কাজ বুঝি করতে না। গেলে বোঝা যাবে, এমনি তো বুঝতেছি, কাজ করার পর বোঝা যাবে স্যার, এমনি বুঝতেছি স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেই ভালো, যে আমার ওই থাকে না। এই যে দেখেন, এখানে একটা স্টার বাটন নিয়ে আসলাম, স্টার বাটনটা এখানে একটা বসালাম। এটাকে একটু করলে ইচ্ছা করলে ছোট করতে পারি। সেম একটা বাটন এখানেও নিয়ে আসলাম, শিফট ধরে নিয়ে আসবেন, তাহলে হবে কি অ্যালাইনমেন্টের সমান থাকবে। এখানে একটা বসালাম। ঠিক সেম বাটন দুইটাকে আমি শিফট এখানে উপরে উপরে নিয়ে আসতে পারি। তাকে আইড্রপার থেকে একটা কালার চয়েস করতে পারি। ও, ভুল হয়েছে। এই দুইটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করে কন্ট্রোল এই দুইটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করে কন্ট্রোল এফ দ্বারা উপরে এখন নিয়ে আসলাম, ফন্টে বসাই দিছি। তাকে আইড্রপার থেকে আমি দুইটা কালার চয়েস করে দিতে পারি। যেহেতু হলুদ রিলেটেড কালার, তার জন্য আমি তাকে হলুদ রিলেটেড জিনিসগুলোকে চয়েস করে দিলাম। দেখেন, আপনি এই দুইটাকে একটু সুন্দর করে বসান। এই যে এটাকে একটা বসান, এটাকে একটা বসাই। এই যে হয়ে গেল। এখন অ্যালাইনমেন্ট ঠিক হয় না, এটাকে ধরলাম, এর উপরে অ্যালাইনমেন্টের ক্লাস সামনে আসতেছে, এগুলো নিয়ে মাথা ব্যথা করার কিছু নাই। অ্যালাইনমেন্টটাকে একটু সমান করে নিলাম, এখন সুন্দর হইলো। এখন দেখেন ভিতরে অনেক জিনিস অ্যাপ্লাই করা আছে, অনেকগুলো স্টার অ্যাপ্লাই করা আছে, এগুলো কিভাবে ব্যবহার করবেন এটা অলরেডি আপনারা জানেন। এটাকে যদি আমি একটু ছোট করি, এখানে বসিয়ে দেই, তাকে একটা যদি কালার অ্যাপ্লাইও করে দেই, নো প্রবলেম। এখন আমরা কিন্তু একটা টুল শিখছিলাম এখান থেকে, রোটেট টুল। দেখেন এই রোটেট টুলে অল্টার প্রেস করে যখন এখানে ক্লিক করলাম, প্রিভিউটাকে অন করলাম, আমি কত ডিগ্রি রোটেট করব, এখানে সাপোজ 15 ডিগ্রি রাখতে পারি। তারপর যদি কপি দেই, কন্ট্রোল ডি প্রেস করে সবগুলোকে দেখছেন বসাই দিলাম, অটোমেটিক্যালি আমার কিন্তু সব অ্যালাইন আর এটা কি সমান কন্ট্রোল হয়েছে। ডি? ডি ডি ডি, ডগের ডি, এটা কন্ট্রোল কি ডি। অল্টার ক্লিক করা থাকতে হবে?
অল্টার ক্লিক কালকের এইটা জিনিসটা দেখাইছিলাম না? কালকে ক্লাস দেখেন না কে কে? স্যার আমি ছিলাম না, আমার নেট ছিল না। থাকলে কালকে ভিডিওটাই সব কিছু আলোচনা করা আছে। কন্ট্রোল ডি দেখেন, এটার মতো করে জিনিসটা বানানো হয়ে গিয়েছে। এই যে হলো এটা ডিজাইন। কোনো একটা জিনিসকে সাপোজ একটা শেপ নিলেন, এটাকে যদি ঘোরাতে চান তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে রোটেট টুল, এই রোটেট টুলে আসতে হবে, এসে অল্টার প্রেস করে একটা পজিশন মতো এখানে ক্লিক করলেন, পরে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবেন সেই ডিগ্রিটা আপনার দেখিয়ে দিতে হবে। তারপরে এখানে কপি প্রেস করতে হবে, কপি প্রেস করে কন্ট্রোল ডি অটোমেটিক্যালি জিনিসটা এইভাবে ঘুরে গেছে। হলো? জি স্যার। আপনি ইচ্ছা করলে কিন্তু এই স্টারটার স্টাইলও আপনি দিতে পারেন, সেটাও কিন্তু মানে আপনি পারবেন। এখন সেটা কিভাবে করবেন? এই যে স্টারটার স্টাইল এইভাবে হলে কি করতে হবে? স্টারটাকে আমি অল্টার প্রেস করে এখানে কপি করে নিয়ে আসলাম। দেখেন স্টারটা ওর মতো করতে নো প্রবলেম। আপনি একটা লাইন টুল নিলেন, দেখেন সব কাজগুলো টেকনিক খাটাতে পারলেই পারা যায়। এখানে একটা লাইন টুল টানলাম, আবার এইখান থেকে ধরে এতটুকু একটা লাইন টুল টানলাম, এখান থেকে ধরে এতটুকু একটা লাইন টুল টানলাম। এভাবে লাইন টুল গুলো টাইনা যান, এখানে ধরে এখানে মিলালাম, এখানে ধরে এখানে মিলালাম। এই জিনিসগুলো কিভাবে বানায় এগুলো ম্যান্ডেটরি জিনিস না, বাট একটু শিখিয়ে দিলাম। গুলোকে ধরলেন, শেপ বিল্ডার একটা টুলস আছে, সেগুলোর উপর একটা একটা করে ইচ্ছা করলে এখানে কালার দিয়েও দিতে পারেন। একটা ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, শুধু একটা একটা ক্লিক করে গেলাম। এখানে কি ভুল হইলো? আচ্ছা যাই হোক, তো আপনি ইচ্ছা করলে এখন শুধু কালার গুলোকে সোয়াচ করে দিলেই পারেন। এখান থেকে আইড্রপার থেকে যে কালারটা সেটা নিলেন, এখান থেকে আইড্রপার থেকে একটা কালার নিলেন, এখান থেকে একটা নিলেন, এখান থেকে একটা নিলেন, এখানে ওর মতো করে কিন্তু সুন্দর সুন্দর জিনিস কালার দিলে হয়ে গেল। দেখছেন বানানো গেছে? মনে হচ্ছে আপনাদের মাথার উপর দিয়ে যায় ক্লাসটা। আচ্ছা, প্রথম অবস্থায় একটু ঝামেলা হবে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। স্যার বুঝতে পারছি, সমস্যা। ঠিক আছে? জি স্যার। এখন সমস্যা হবে প্রথম দিক থেকে, বাট আস্তে আস্তে স্যার কন্টিনিউ শেপ যদি ভিডিও বিল্ডারের দেখেন জিনিসটা ক্লাসটা আরেকবার একটু একটু দেখান না।
শীট বিল্ডার এখন দেখাবো না, ক্লাস সামনে না এগুলোর ক্লাস আজকে অলরেডি অনেক প্রেসার মাথায় চলে আসছে, এগুলো দেখাই এখন মাথায় কাজ করবে না, এগুলোর ক্লাস আছে সামনে, সবই দেখাবো কিন্তু আস্তে আস্তে লোড নেওয়া শিখতে হবে। প্রথম ক্লাসগুলো লোড দেই না, পরবর্তী ক্লাসগুলো কিন্তু অবশ্যই লোড আসে মাথায় অটোমেটিক্যালি। তো এটা ট্রাই করবেন, এটা বাসার কাজ। দিয়ে দিলাম, ওইটা ডাউনলোড করে নিয়েন আপনারা। আচ্ছা, বুঝছি, ওটা ট্রাই করেন বাসায় বসে বসে। এখন এটা হবে কারণ এগুলো তো জীবনে ধরে না শিখে না ক্লাস। তারপর আপনি ক্লাস একটা ক্লাসে পড়েন, উপরের ক্লাসের বই কি আপনি ধরলেই পারবেন? এটা কিন্তু পড়ার পরে 1 বছর পরে আপনার কাছে মনে হবে যে এটা পানির মতো সহজ। একটা সিম্পল একটা ছোট বই যদি আপনি 1 বছর টানা পড়তে পারেন, এটা তো তার থেকে অনেক বড়। তো এটাকে তো আপনার নিয়মিত পড়তে হবে, চর্চা করতে হবে, আস্তে 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 করে। এটা প্রথম অবস্থায় অনেক ডিফিকাল্ট লাগবে আপনার কাছে, কিন্তু আস্তে আস্তে কাজ করতে করতে জিনিসটা ইজি হয়ে যাবে। এই জন্য সুন্দর কাজ করছে যে রাবেয়া সুলতানা, সুন্দর হয়েছে কাজটা। দেখুন কত সুন্দর করে কালকে শিখাই দিয়েছি, একবার বানাই ফেললাম। আরিফুল ইসলাম, খুব সুন্দর হয়েছে কাজ। এবার একটু এখানে স্টাইল মেক করছে, কত সুন্দর সে বানাইছে জিনিসটা, সুন্দর হয়েছে। আর কে করছি? তার মানে কি আপনারা প্র্যাকটিস করেন না বাসায়? এই তো ক্লাস করেন 12-13 জনে, মানে তাহলে দিন শেষে কিন্তু তারাই জিনিসগুলো বুঝতেছে এবং তারাই জিনিসগুলো পারবে। আর আপনারা যদি না করেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু স্যার আমি যে না, আমার কোনো কল দেয়নি। স্যার আমি সফটওয়্যারটা স্যার নিতে পারছি না স্যার, আমার কাজ চাই কি না চাই বুঝি না স্যার। এটা আমার কোনো কল দিয়ে না, প্লিজ ভাই, প্লিজ ভাই, কোনো কল দিয়ে না, আমি কল শোনাবো। করেন নাই সেটাই রাইট। কোনো এই করি নাই সেই করি নাই, আমার সফটওয়্যার নাই আমি বানাই রাইখা দিয়েছি, এগুলো কোনো কজ না। এগুলো আপনার কাছে আপনি কজ রাখেন, আমি তো এগুলো শুনতে চাই না। করেন নাই সেটাই হচ্ছে রাইট, এটা আপনি রাগান আর জাহান। আমি দিন শেষে কিন্তু এই 3-4 জনের কাজই দেখি। এখন না করলে আমি আপনাদের তো বকাও দেই না, কিছু করি না, এটা আপনাদের পার্সোনাল ব্যক্তিগত বিষয়, আমি কাজগুলো করবেন। বাট না করলে আপনাদের যেটা সমস্যা সেটাই আপনারা ফেস করবেন, সেখানে আমার কোনো কিছু করার নাই দিন শেষে। আর 30টার বেশি ক্লাস হয়ে গেছে, আর 30টা বা 25টা ক্লাস আমার হাতে নেওয়া হবে, তারপরে আমি শেষ। তারপরে আপনারা আপনাদের পথই দেখবেন, বুঝছি। তারপরে আপনারা ডিজাইনে থাকবেন না থাকবেন কিনা সেটা আমার ব্যক্তিগত কোনো ইস্যু না। আমার আন্ডারে 200+ স্টুডেন্ট ছিল, তারা ডিজাইন আপনার ভাবে শিখছে, বাট এখন দিন শেষে মাত্র 13-14 জনে ডিজাইন করে, আর সবাই চলে গেছে ডিজাইনের মাঠ থেকে। তারা নাই, তাদের খুঁজেও পাবেন না, এখন বাড়ি চালান দিলেও পাবেন না। তারা কিন্তু হতাশ হয়ে চলে গেছে, তারা কিন্তু আর আসবে না। তো আপনি যা করেন, আপনিও তো তাদের মতোই তো স্টুডেন্ট, তাদের মতো শিখতে আসছেন। তো আপনারও যদি দশা তাদের মতো হয়, তাহলে প্রতিদিন 2 ঘন্টা বসে থাকেন, ক্লাসগুলো কষ্ট করে করেন, তাহলে আপনি তাদের মধ্যে আর আপনার মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না, তাই না? মানে আমার কথা অনেকে একটু রাগ হইতে পারে, যারা বাস্তবতা এটা আমি তুলে ধরছি, কারণ এটা চোখের সামনে দেখে আসতেছি। তো এটা এটা আপনাদের ইস্যু, আপনাদের সাথে আমি কোনো খারাপ অ্যাটিটিউড করি না। এর আগের ব্যাচের সাথে ওদের সাথে মাঝে মধ্যে এ নিয়ে খুব আমার সাথে হইতো, ওদের সাথে খারাপ ব্যবহার করা লাগতো। তারপরও সেখান থেকে যারা পজিটিভলি জিনিসগুলো নিয়েছে তারা এখন সেটার ফল ভোগ করতেছে। আপনাদের সাথে কখনোই আমি ধরনের অ্যাটিটিউড করি না বা করাটা হয় না, কারণ আপনারা অনেক সিনিয়র পার্সন, জিনিসগুলো বুঝেন আপনাদের মতো করে সবকিছুই। কারণ কাজ করলে ভাই আপনারই সেটা ইমপ্রুভ হবে, আর যদি কাজ না করেন তাহলে সেই ইমপ্রুভটা আপনার মধ্যে আসবে না।
তো সো আপনাকে কিন্তু কাজগুলো করে যেতে হবে, কাজগুলো করতে করতে তারপরে সবকিছু আপনার হাতে আসবে। এখন আপনার ফটোশপের টুলস গুলো কি অনেক কঠিন মনে হয় নাকি সহজ? সহজ ফটোশপের মনে টুলস হয়েছে। গুলো কি অনেক কঠিন মনে হয় এখন যদি? না স্যার। সহজ, কারণ ওটা করতে করতে আপনি অভ্যস্ত হয়ে গিয়েছেন। এই যে কালকে একজনকে একটু আগে উনি বলছিলেন যে তাকে এই জিনিসটা দেখানোর জন্য টেক্সট কালার নিলেন, এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স বা এক্সপান্ড করে নেবেন। এক্সপান্ড করে নিলাম, এখন কিন্তু আর সে ফিল কালার নাই। এখন যদি আমি একটা স্ট্রোক কালার দিতে চাই দুই দিক থেকে, ইচ্ছা করলে আমি স্ট্রোক কালার দিতে পারবো। এই যে এখান থেকে স্ট্রোক কালারে আসেন, এখান থেকে একটা স্ট্রোক কালার দেন। এই যে স্ট্রোক কালারটা বাড়িয়ে নিলাম, দেখেন অটোমেটিক্যালি স্ট্রোক কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে, দেখেন জি স্যার। স্ট্রোক কালার জি কিন্তু স্যার। অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এই তো এখন আপনারা যদি কাজে আসেন, যদি কোনো প্রবলেম সলভ করতে বলেন, আমি সলভ করি না এমন কোনো বিষয় আসে, হয়তোবা যেদিন বলেন সেদিন না পারলেও সেকেন্ড দিন জিজ্ঞাসা করলে আমি তো সলভ করি না এমন কোনো বিষয় নাই। আপনারা কি বলতে পারবেন যে স্যার কে জিনিস জিজ্ঞেস করেছিলাম সলভ করে দেয় নাই? অথবা আমি না ওই দিন স্যার। না করতে পারি, সেকেন্ড দিন জিজ্ঞাসা করলে করি না এমন কোনো দিন যায় না। তাদের বিষয়গুলো স্যার কিন্তু আপনি যেভাবে সলভ ক্লাসগুলো না ভিডিওগুলো নিতে দেখতে হবে করে যখন বুঝেন কাজ করবেন। আপনি যেভাবে ক্লাসগুলো না হ্যাঁ, ক্লাস শেষে ভিডিও গুলো আছে, ভিডিও গুলো দেখবেন, ট্রাই করবেন। তারপরে অন্যান্য সেকশনের ক্লাসগুলো আছে, ইউটিউবে ভিডিও আছে, সেখান থেকে একটু ট্রাই করেন, তাহলে পারলেন, তাই না? আর একবার ভিডিওটা ফুল দেখ, যেগুলো শিখছেন সেগুলো কিন্তু কিন্তু পুরো আপনার আরো প্রবলেম গুলো সলভ হয়ে যাবে আস্তে আস্তে। যে কত সুন্দর করে জিনিসগুলো দীর্ঘ টানা 2 আর 1.5 ঘন্টার উপরে আমি ক্লাস নেই, 1 ঘন্টা প্লাস 1.5 ঘন্টা। এগুলো কিন্তু আপনি কাজ করলে কিন্তু এটার বেনিফিটটা আসবে। ইলাস্ট্রেটরটা প্রথম থেকেই বলে আসতেছে একটু ডিফিকাল্ট সফটওয়্যার, এটা কিন্তু কমেন্ট ছাড়া কাজ করে না, মাথা খাটান লাগে। এটা কিন্তু ফটোশপের মতো একটু ইজি না সফটওয়্যারটা, একটু ডিফিকাল্ট প্রথম অবস্থায়, বাট কাজ করতে করতে এর মতো সহজ সফটওয়্যার আর মনে হয় না। স্যার গতকালকে আমি যখন সেভ করতে গিয়েছিলাম, আমি দুইটা ক্লক হচ্ছে পাশাপাশি একটা অ্যাড বোর্ডে করেছিলাম আর কি। একটা অ্যাড বোর্ড। তো পরে যখন সেভ করলাম তখন একটা ক্লকের ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল, আরেকটা আর কি কেমন যেন ছিল আর কি। এখন আমার পুরাটা ব্যাকগ্রাউন্ড এক কালারের হয় নাই কেন স্যার? দোনোটাই হোয়াইট বোর্ডের উপরে ছিল। কোনটার ব্যাকগ্রাউন্ড, এই যে বাইরের? মানে এমনিতে সেভ করছিলাম আর হচ্ছিল না, তারপর আমি আবার ওটা ওই ফটোশপে এক্সপোর্ট করে তারপর মনে হয় সেভ করলাম। স্যার সেভ নিয়ে আমারও প্রবলেম হইতেছে, এই জন্য আমি আপলোড দিতে পারি নাই স্যার। আমি করছি কাজটা কিন্তু আপলোড দিতে পারতেছি না। ইলাস্ট্রেটরে সেভ করতে হলে আর্টবোর্ডের উপরে কোনো ডকুমেন্ট রাখবেন, সাপোজ এইটি আর্টবোর্ডের উপরে ডকুমেন্টটা আছে, এই যে এটা আর্টবোর্ড, এই যে এটা আর্টবোর্ড, এটার উপর ডকুমেন্টটা আছে। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এইখান থেকে সেভ অ্যাজ টাইপটাকে আপনার জেপিজি ফরম্যাটে রাখতে হবে। এই জেপিজি ইউজ আর্টবোর্ড, এখানে ক্লিক করে দিতে হবে। আর যেহেতু আর্টবোর্ডের উপরে আছে ইউজ আর্টবোর্ড, এখানে সেভ করবেন, সেই লোকেশন ফিক্স করে এখান থেকে সেভ দিয়ে দিবেন। তারপর এটা রেজুলেশনটাকে হাই করে নেবেন, ওকে দিয়ে দিবেন, শেষ, সেভ হয়ে যাবে। স্যার আমি যখন সেভ করলাম তখন আর্টবোর্ডের উপরে স্যার এই যে আমার যে ডিজাইনটার উপরে কপি করছি স্যার, দুইটা একসাথে সেভ হয়ে গেছে। তাহলে ই করে নিতে পারেন না, এখানে আর্টবোর্ডের উপরে ক্লিক করেন না, এই যে আর্টবোর্ডের উপরে ক্লিক থাকতে হবে, তাছাড়া বাইরে সবগুলো সেভ করে ফেলবে। আর্টবোর্ডের উপরে যতটুকু আছে, আর্টবোর্ডের উপর ক্লিক থাকলে ততটুকু অংশ কিন্তু সেভ করে ফেলবে সে। এই যে আর্টবোর্ডের উপরে যতটুকু ছিল ততটুকু সে সেভ করেছে, বাইরের কিছুই সেভ করে না। এবার আর্টবোর্ডের
যদি ক্লিক না থাকে তাহলে বাইরের গুলো সেভ করে নিবে। আমি যেটা বলতে চাইছিলাম যে স্যার আমি ক্লকটা নিছি, ওটার উপরে আমি ধরেন ডিজাইনটা করলাম, কপি করলাম ডিজাইনটা। তখন আমার কি করছে যে যেটা আমি কপি করে নিয়ে আসছিলাম ডিজাইন করার জন্য, ওইটা প্লাস হচ্ছে আমি যেটা কাজ করছি, এই দুইটাই একটা আর্টবোর্ডের উপরে সেভ হয়ে গেছে। ওটা ডিলিট দিয়ে দিতে হবে, যেটার উপরে কাজ করছেন সেটাকে ডিলিট দিতে হবে। আগের যে ইমেজটাকে নিয়ে এসে কাজ করছেন সেটাকে ডিলিট দিতে হবে। সেটা ডিলিট দিতে পারেন না ইমেজকে, তখন এটাকে ডিলিট দিবেন কি দ্বারা? এই যে এটা তো একটা ইমেজ, এটাকে কন্ট্রোল এক্স দ্বারা ডিলিট দেন, অথবা ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এটা তো একটা ইমেজ। একটা জিনিসকে যদি ডিলিট দিতে হয় কন্ট্রোল এক্স দ্বারা ডিলিট দেওয়া যায়, যে কন্ট্রোল এক্স দ্বারা ডিলিট দেওয়া যায়, প্রেস করলে ডিলিট হবে, অথবা কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করলে ডিলিট হয়ে যায়। তারপর ডিলিট দিয়ে দিলেই তো এগুলো করে নিয়ে থাকছে। আসবো, এটাকে ডিলিট করে পরে আমার ডিজাইনটা সেভ করব। হ্যাঁ হ্যাঁ, আপনারটা থাকবে, আগেরটা ডিলিট হয়ে যাবে। আজকের কি 8 তারিখ? 2 আছে, 2 6 স্যার 2 আছে 8 স্যার 2 8 10 16 ছিলাম নেট